স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মধ্যে বাংলা পাঠের মধ্যে পাঠ্য বইয়ের শিক্ষা নং 59 পৃষ্ঠার মধ্যে হিসাব প্রতিদিন 6 বছর বা হিসাব করে এখানের মধ্যে এই 6টা অঙ্ক আছে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই 6টা অঙ্ক বাগ অঙ্ক করবো। আজকের অঙ্ক হচ্ছে বর্গের বাগ অঙ্ক। তো আমরা আজ জানবো বর্গের বাগ অঙ্ক কিভাবে করতে হয় এবং নিয়ম ও কৌশলগুলো কি। তো প্রথমে আমরা বড় বাঘ অঙ্ক করার আগে কিছু সংক্ষেপে কিছু নিয়ম জানবো কিভাবে ভগ্নাংশের বাঘ অঙ্ক করতে হবে। তো প্রথমে আমরা এই যে একটি অঙ্ক দেখি, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ 7 ভাগের 2। এখানে 4 ভাগের 3 ভাগ 7 ভাগের 2, 4টা হচ্ছে হর এবং 3টা হচ্ছে লব। আমরা যখন বাঘটা করবো, ভগ্নাংশের বাঘটা করবো, এটি নিয়ম হচ্ছে আমরা এই যে বিপরীত যেটা আছে 7 ভাগের 2, এটি কিন্তু কি হবে যে বিপরীত ভগ্নাংশ হবে, গুণ হয়ে বিপরীত ভগ্নাংশ হবে। তাহলে প্রশ্ন রাখতে পারে যে আমরা ভাগ অঙ্ক করছি, তাহলে এখানের মধ্যে আমরা কেন গুণ অঙ্ক করবো? এটি ভগ্নাংশ অঙ্কের নিয়ম। ভগ্নাংশের একটি নিয়ম আছে, এই নিয়মে অঙ্ক করতে হবে, নিয়ম ছাড়া অঙ্ক করলে হবে না। তাহলে ভগ্নাংশের অঙ্কের নিয়মটা হচ্ছে যে আমরা কি করবো যে 3 ভাগে 4 ভাগের 3 ভাগ 7 ভাগের 2, এই 7 ভাগের 2 এই এটিকে কি করবো আমরা যে বিপরীত করবো। বিপরীত মানে হর লব হবে এবং লব হর হবে। আমরা একটি অঙ্ক করি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো কিভাবে অঙ্ক করতে হয়। তাহলে আমরা এই যে 7 ভাগের 3, এটি যেভাবে আছে এইভাবে থাকবে। 4টা হচ্ছে হর আর 3টা হচ্ছে লব। এখন আমরা এই যে বাঘটা আছে, আমরা নিয়ম হচ্ছে যে বর্গের বাঘ অঙ্ক হলে এই যে গুণ দিয়ে এই যে 7 ভাগের 2 এটি কি করবো আমরা বিপরীত ভগ্নাংশ করবো। এটা হচ্ছে বাঘ অঙ্ক, ভগ্নাংশের বাঘ করার নিয়ম। তাহলে আমরা এই যে কি করবো 2 ভাগের 7, এখানে বিপরীত ভগ্নাংশ করেছি। বিপরীত ভগ্নাংশ কি? এখানে লবকে হর করেছি এবং হরকে লব করেছি। তারপর আমরা কি করেছি, এখন আমরা কি করব? তারপর আমরা দেখব যে কোনাকুনি আর গুণ ভাগ করা কি যায় কি। ভাগ হচ্ছে যে লবকে হর দ্বারা হরকে লব দ্বারা আমরা কি করবো ভাগ করবো। দেখুন আমরা 7কে 4 দ্বারা ভাগ করতে পারবো না এবং 4কে 7 দ্বারা ভাগ করতে পারবো না এবং 3কে 2 দ্বারা ভাগ করতে পারবো না এবং 2কেও 3 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে কি করবো? সর্বশেষে আমরা কি করবো? লবকে লব দ্বারা গুণ করবো এবং হরকে হর দ্বারা গুণ করবো। তাহলে লবকে লব দ্বারা গুণ করলে 4 দুগুণা কত 8 আর 3 সাথে কত 21। তাহলে 4 ভাগের 3কে যদি আমরা 7 ভাগের 2 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর প্রকাশ হবে 8 ভাগের 21। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই অঙ্ক সমাধান করব। এই অঙ্ক হচ্ছে 7 ভাগের 1 ভাগ 5 ভাগের 2, এই অঙ্কটা আমরা করব। তাহলে সেই ভাগের মতো আমরা 7 ভাগের 1 যেভাবে আছে এইভাবে থাকবে। 7টা হচ্ছে হর এবং একটা হচ্ছে কি লব। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে? এই কাজটা হচ্ছে এই যে ভাগ আছে, এই ভাগকে কি করবো আমরা গুণ দিব। এটি ভগ্নাংশের করার নিয়ম। গুণ দেওয়ার পরে আমরা কি হবে, এই যে 5 ভাগের 2 আছে এটি বিপরীত হয়ে যাবে। বিপরীত হচ্ছে লব হর হবে এবং হর লব হবে। তাহলে 5টা হচ্ছে হর, এটি লব হবে এবং 2টা হচ্ছে লব, এটি হর হবে। তাহলে কি দাঁড়ালো? এখন আমরা যে কোনাকুনি কিন্তু ভাগ করতে পারবো না, হরে হরে গুণ ভগ্নাংশের হরে হরে গুণ দিতে হবে এবং লবে লবে গুণ দিতে হবে। তোমরা প্রশ্ন করতে পারো যাতে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক করছি, তাহলে আমরা কেন এখন গুণ করছি? এটা হচ্ছে ভগ্নাংশের যে গুণ অঙ্ক, ভগ্নাংশের ভাগ করার নিয়ম বা কৌশল, এইভাবে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করবো যখন এই যে বিপরীতটা আছে যে 5 ভাগের 2, এটি এই যে কি করবো, যখন আমরা বিপরীত ভগ্নাংশ করবো, লবকে হর করবো, হরকে লব, এটি ভগ্নাংশ করার নিয়ম। তাহলে আমরা কি করবো এখন, যে কোনাকুনি আমরা ভাগ করবো, যে লবকে লব দ্বারা গুণ করার আগে এবং হরকে হরকে লবকে লব দ্বারা গুণ এবং হরকে হর দ্বারা গুণ করার আগে আমরা কি করবো, কোনাকুনি আমরা কি ভাগ করবো। যদি ভাগ করতে করা যায়, তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকে না। তাহলে আমরা ভাগ করতে পারবো না, ভাগ করতে পারবো 7কে 5 দ্বারা ভাগ করতে পারবো কিন্তু ভাগ শেষ থাকবে, এজন্য এটি ভাগ হবে। তাহলে 7 দুগুণা কত, 7 দুগুণা 14 আর 5 থেকে কত 5। তাহলে 7 ভাগের 1 ভাগ 5 ভাগের 2কে আমরা ভাগ করেছি, 14 ভাগের কত 5 হয়েছে। কি করেছি, 7 দুগুণা 14 আর 5 থেকে 5। আলহামদুলিল্লাহ দ্বিতীয় অঙ্ক করেছি। এখন আমরা 3 অঙ্ক সমাধান করবো। এখন 9 ভাগের 4 ভাগ 4 ভাগের 1, এখন এটিকে 9 ভাগের 4 যেভাবে আছে এইভাবে থাকবে। তারপর এটি ভাগ আছে, তাহলে বলার নিয়ম হচ্ছে ভাগ করতে হলে এটিকে গুণ করবো এবং গুণ করার পরে কিন্তু এটিকে বিপরীত হয়ে যাবে, লব হর হবে এবং হর লব হবে। তাহলে 7টা আছে কি হর, এটি লব হবে এবং 1টা আছে লব, এটি হর হবে। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা লবকে লব দ্বারা গুণ দিব, লবকে লব দ্বারা গুণ মানে এবং হরকে হর দ্বারা গুণ দিব। তো হর হচ্ছে কি 9, 9 এখানে 9 আর 4 কত 16।
তাহলে কি দাঁড়ালো 9/0। এখন আমরা এটি করবো 5/3 9/2। তো এটি করতে হলে সেই আগের মতো 5/3 যেভাবে আছে এইভাবে থাকবে, আর একটি গুণ দিব, ভাগ আছে অঙ্ক গুণ দিব, এবং গুণ দেওয়ার পরে এই যে 9/2 এটি বিপরীত হয়ে যাবে। বিপরীত হচ্ছে 9 উপরে যাবে এবং তল 2 নিচে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো লব উপরে গেছে এবং হর নিচে আসবে। তারপর এখন আমরা কি করবো, এখন আমরা লবকে লব দ্বারা গুণ দিব, হরকে হর দ্বারা দেব। পুরাপুরি ভাগ করা যাচ্ছে না, যেমন 9 এবং 5 কে ভাগ করতে পারছি না এবং 3 কে ভিতরেও ভাগ করতে পারছি না। তাহলে যেভাবে আমরা শেষের কাজ করবো 5 গুণা 10 এবং 3 নং কত, 3 নং 27, ঠিক আছে। তাহলে 10/27 হয়ে গেল। এখন আমরা এটি করবো 2/3 ভাগ 3/1। এখন আমরা কি করবো, 2/3 যেভাবে আছে এইভাবে বসাবো, তারপরে গুণ দিব 3/1। এটি আমরা কি করবো, বিপরীত হয়ে যাবে, 1 নিচে আসবে এবং 3 উপরে যাবে। এখন আমরা কি করবো, 2 এখন এখন আমরা 2 কত, 2 আর 3 কত 9। তো 3/, এখন আমরা 2/3 যেভাবে আছে এইভাবে থাকবে। এখন এই যে আছে 3/, এটি বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত 1/3 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করতে পারছি না, তো 3 3 9। আর আমরা কি করব, আমরা এটি 2 3 কত কি করবো, করো ভাগ, চলো করবো 9/2 এখন আমরা কি করবো, 9/2 যাবে আসলে থাকবে এবং গুণ দিব। তারপর উপরে চলে আসবে কি, 9টা উপরে চলে যাবে এবং 7টা নিচে আসবে। লব হর হবে এবং হর লব হবে, এটি হবে। এখন আমরা কি করবো, এখন আমরা 9 কে 9 দ্বারা ভাগ করলে 1 এবং 2 কে 2 দ্বারা ভাগ করলে কত 2, ঠিক আছে। এখানে 1 হয়েছে, তাহলে 2 একা কত 2 এবং 1 1। 9 কে 9 দ্বারা ভাগ করেছি, 9 একে 9 1 পেয়েছি এবং 2 কে 2 দ্বারা ভাগ করেছি 2। তো এক পুরো কিন্তু 1 হয়েছে হর, তাহলে 1 1 এবং 2 2। এই হচ্ছে আজকের ক্লাসে আমরা যে এই 6টা অঙ্ক আলহামদুলিল্লাহ সম্পাদন করেছি। আবার দেখি অঙ্কগুলা যে কিভাবে 4/3 এটাকে 4/3 যেভাবে আছে ওইভাবে আমরা বসেছি। তারপর এখানে ভাগ আছে গুণ দিয়েছি, তারপর এটি 7/2 বিপরীত করেছি, ঠিক আছে। তারপর এখন আমরা 7 দুগুণা 8 21। তারপর 7/1 ভাগ 5/2 এবং 7/1 যেভাবে আছে এইভাবে থাকবে এবং ভাগ আছে আমরা গুণ দিয়েছি। এটি বলা হচ্ছে ভাগ করার নিয়ম বা কৌশলও বলতে পারো। তারপর 5/2 এটিকে আমরা কি করবো, বিপরীত করবো। তো বিপরীত করেছি ভাগ গুণ করার পরে। তারপর আমরা কি করেছি যে হলকু ভাগ করতে পারছি না পুরোপুরি, তারপরে লবটা গুণ করবো 7 দুগুণা 14 আর 5 5। এখন 9/4 আমরা যেভাবে আছে এইভাবে উঠেছি। তারপর এখানে বাঘ আছে গুণ দিয়েছি, 4/4 এটাকে বিপরীত করেছি। বিপরীত করেছি এই যে বাঘ থেকে আমরা গুণ করার পরে, তখন আমরা 9 আর 0 তারপর 5/3 ভাগ 9/2। তাহলে আমরা 5/3 গুণ 2/9 করেছি। তো 5/3 যেভাবে আছে এইভাবে করে আমরা দেখেছি। তারপর এখানে ভাগ আছে গুণ করেছি, 9/2 এটিকে বিপরীত করেছি। তারপর 5 দুগুণা 10 আর 3 নং 27। তারপর 3/2 ভাগ 3/1। এখন আমরা কি করেছি, এখন আমরা এই যে 2/3 কত, 2/3 2/3কে আমরা যেভাবে আছে এইভাবে আমরা বসেছি। এখানে ভাগ আছে গুণ দিয়েছি, তারপর 3/1 থেকে বিপরীত করেছি 1/3। তাহলে 2 আর 3 9। তারপর 9/2 যেভাবে আছে এইভাবে বসেছি, তারপর এখানে ভাগ আছে গুণ দিয়েছি, তারপর 9/4 এটিকে বিপরীত করেছি। তারপর 9 কে 9 দ্বারা ভাগ করেছি এবং 4 কে 2 দ্বারা ভাগ করেছি। তো 4 কে 2 দ্বারা ভাগ করে 2 পেয়েছি এবং 9 কে 9 দ্বারা ভাগ করে 1 পেয়েছি। তাহলে 2 আর 1 পেয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা পাঠ্য বইয়ের যে বাকি যে অঙ্কগুলো আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো করব। তো আজকে ক্লাসে কমেন্টে তোমার মতামত জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা সেটা সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাসটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অনেক ক্লাসে দেখা হবে। যে বলতো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফেজ।